স্বামীজির আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি। রনি মান্না, দ্বাদশ শ্রেণী, পৃষ্ঠা সংখ্যা ৩৫। আমাদের চাই এই শ্রদ্ধা। দুর্ভাগ্যক্রমে ভারতবর্ষ থেকে এই শ্রদ্ধা প্রায় অন্তর্হিত হয়েছে। সেই জন্যই আমাদের এই বর্তমান দুর্দশা। মানুষে মানুষে প্রভেদ এই শ্রদ্ধার তারতম্য নিয়ে, আর কিছুতেই নয়। এই শ্রদ্ধার তারতম্যেই কেউ বড় হয়, কেউ ছোট হয়। আমাদের গুরুদেব বলতেন, যে নিজেকে দুর্বল ভাবে সে দুর্বলই হবে। এ অতি সত্য কথা। এই শ্রদ্ধা তোমাদের ভিতর প্রবেশ করুক। পাশ্চাত্য জাতি জড়জগতে যে আধিপত্য লাভ করেছে তা এই শ্রদ্ধার ফলে। তারা শারীরিক শক্তিতে বিশ্বাসী। তোমরা যদি আত্মাতে বিশ্বাসী হও তাহলে তার ফল আরো অদ্ভুত হবে। জয় স্বামীজি। স্বামীজির আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি। বর্ষা সাউ, নবম শ্রেণী, পৃষ্ঠা সংখ্যা ১০০। নীতিপরায়ণ ও সাহসী হও, হৃদয় যেন সম্পূর্ণ শুদ্ধ থাকে। সম্পূর্ণ নীতিপরায়ণ ও সাহসী হও, প্রাণের ভয় পর্যন্ত রাখিও না। ধর্মের মতামত লইয়া মাথা বকাইও না। কাপুরুষেরাই পাপ করিয়া থাকে, বীর কখনো পাপ করে না। মনে পর্যন্ত পাপ চিন্তা আসিতে দেয় না। জয় স্বামীজি। স্বামীজির আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি। অঙ্কুর মাইতি, দ্বাদশ শ্রেণী, পৃষ্ঠা সংখ্যা ১। যদি এই পৃথিবীতে এমন কোনো দেশ থাকে যাকে পুণ্যভূমি নামে বিশেষিত করা যেতে পারে, যদি এমন কোনো স্থান থাকে যেখানে মানুষের ভেতর ক্ষমা, দয়া, পবিত্রতা, শান্তভাব প্রভৃতি সদ্গুণের বিকাশ সবচেয়ে অধিক পরিমাণে হয়েছে, যদি এমন কোনো দেশ থাকে যেখানে সর্বাপেক্ষা অধিক আধ্যাত্মিকতা ও অন্তর্দৃষ্টির বিকাশ হয়েছে, তবে নিশ্চিতভাবে বলতে পারি সে আমাদের মাতৃভূমি, এই ভারতবর্ষ। জয় স্বামীজি। স্বামীজির আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি। রিমি মল্লিক, ষষ্ঠ শ্রেণী, পৃষ্ঠা সংখ্যা ৭৩। বেদান্তের সিদ্ধান্তই এই, আমরা বদ্ধ নই, আমরা নিত্যমুক্ত। শুধু তাই নয়, আমরা বদ্ধ এ কথা বলা বা ভাবাই বিপজ্জনক। ওই রকম ভাবা ভুল, নিজেকে নিজে সম্মোহিত করা মাত্র। যখনই তুমি বলো আমি বদ্ধ, আমি দুর্বল, আমি অসহায়, তখনই তোমার দুর্ভাগ্যের আরম্ভ। তুমি নিজের পায়ে আর একটি শিকল জড়াচ্ছ শুধু। এরকম বলো না, এরকম ভেবও না। জয় স্বামীজি। স্বামীজির আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি। অরিত্র সামন্ত, একাদশ শ্রেণী, পৃষ্ঠা সংখ্যা ৪৮। অনাসক্ত হওয়া, মুক্ত পুরুষের মতো কর্ম করা এবং সমস্ত কর্ম ঈশ্বরে সমর্পণ করাই আমাদের একমাত্র প্রকৃত কর্তব্য। আমাদের সমস্ত কর্তব্যই ঈশ্বরের। যে কোনো কাজ বা যে কোনো চিন্তা কোনো কিছু ফল উৎপন্ন করে তাকেই কর্ম বলে। জয় স্বামীজি। স্বামীজির আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি। আস্থা চৌধুরী, ষষ্ঠ শ্রেণী, পৃষ্ঠা সংখ্যা ১৩৯। মহাহুঙ্কারের সহিত কার্য আরম্ভ করে দাও। ভয় কি? কার সাধ্য বাধা দেয়? ডর? কার ডর? কাদের ডর? জয় স্বামীজি। স্বামীজির আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি। পৃষ্ঠা সংখ্যা ৪১। অঙ্কুশ সামন্ত, ষষ্ঠ শ্রেণী। প্রাচীনকালে ঢের ভালো জিনিস ছিল, খারাপ জিনিসও ছিল। ভালো করে রাখতে হবে। কিন্তু আসছে যে ভারত, ভবিষ্যৎ ভারত প্রাচীন ভারতের অপেক্ষা অনেক বড় হবে। জয় স্বামী বিবেকানন্দ। স্বামীজির আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি। রূপসা খাড়া, সপ্তম শ্রেণী, পৃষ্ঠা সংখ্যা ১৪১। হে বীর হৃদয় বালকগণ, কাজে এগিয়ে যাও। টাকা থাক বা না থাক, মানুষের সহায়তা পাও আর নাই পাও, তোমার তো প্রেম আছে, ভগবান তো তোমার সহায় আছেন। অগ্রসর হও, তোমার গতি কেউ রোধ করতে পারবে না। জয় স্বামীজি।
স্বামীজির আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি পৃষ্ঠা সংখ্যা 66। অপূর্ব সামন্ত, চতুর্থ শ্রেণী। তোমাদের মেয়েদের শিক্ষা দিয়ে ছেড়ে দাও, তারপর তারাই বলবেন কোন জাতীয় সংস্কার তাদের পক্ষে দরকার। জয় স্বামী বিবেকানন্দ। স্বামীজির আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি নিষ্ঠা চৌধুরী, পঞ্চম শ্রেণী, পৃষ্ঠা সংখ্যা 141। অন্ন অন্ন, যে ভগবান এখানে আমাকে অন্ন দিতে পারেন না, তিনি যে আমাকে স্বর্গে অনন্ত সুখে রাখবেন এ আমি বিশ্বাস করি না। ভারতকে উঠাতে হবে, গরিবদের খাওয়াতে হবে, শিক্ষার বিস্তার করতে হবে, আর পরহিতের পাপ দূর করতে হবে। আরও খাদ্য, আরও সুযোগ প্রয়োজন। জয় স্বামীজি।